ভালোর জন্যই তোমাকে পাঠানো হচ্ছে। তুমি দেখো ওখানে থাকলে মায়ের হেলথ অনেক ইমপ্রুভ করবে, আর আমরা তো যাতায়াত করবই। তুমি একদম এটা নিয়ে চিন্তা করবে না, ওকে? পাহাড় আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ জড়িয়ে থাকছে বারবার। এটা খেয়াল করেছো রোদ্দুর? ভালোবাসাই বলো আর বিচ্ছেদই বলো, সবকিছুতেই কিন্তু পাহাড়। বিচ্ছেদে? বারে বিচ্ছেদ নয়। ওই তো তোমার সঙ্গে যখন আমার দেখা হলো শেষবার, তখন তো পাহাড়ই দেখা হলো। হ্যাঁ, তুমি তো আমার কাছ থেকে দূরে সরে গেছিলে। দূরে সরে যেতে সাহায্য তো তুমিই করেছিলে আমাকে। আচ্ছা, আমরা কি এখন এটা নিয়ে ঝগড়া করবো বল? সেই আমি তো ঝগড়ুটি, তোমার সঙ্গে সবসময় ঝগড়াই করি। এই যে শোনো, এত কথা বলা তোমার বারণ এখন। হ্যাঁ, আচ্ছা কে বারণ করেছে বলো তো? কোন ডাক্তার আমায় বলো? ধরে নাও আমি বারণ করেছি, আফটার আমিও তো ডাক্তার, তাই না? ও দেন ফাইন, কোনো প্রবলেম নেই। এই ডাক্তারকে আমি নিজেই ম্যানেজ করে নিতে পারবো। বাহ বাহ বাহ, বেশ। তাহলে একটা কাজ করছি, যে সিনিয়র ডাক্তার তোমার কেসটা দেখছেন তাকে এক্ষুনি রাখছি। স্যার! না 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 না, একদম না, একদম ডাকবে না বাবা। তোমার সিনিয়র ডক্টর ভীষণ রাগী। ও তো যখনই রাউন্ডে আসে তখনই আমাকে বলে যে আমি তো তোমাকে সুস্থ করে তুলতে পারলাম না, তোমার স্বামী গান গেয়ে তোমাকে আবার ফিরিয়ে আনলো। এখন যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার গর্দান যাবে, তাই তোমাকে খুব সাবধানে থাকতে হবে বাবা। আরে ওনার কথা ছাড়ো তো, উনি প্রচন্ড মজার মানুষ, লেগ পুল করছে তোমার, আমার সঙ্গেও মাঝে মধ্যে করে। আচ্ছা রোদ্দুর, তুমি তো একজন ডক্টর, তোমার কি মনে হলো যে তুমি হঠাৎ করে ওটিতে গান গাইলে? তখন আর আমার নিজের অস্তিত্বর কথা মনে ছিল না মল। ডাক্তারি বিদ্যাতে যা যা সম্ভব সবই তো বিফল হয়ে গেছিল, আমি বা কি করতাম বলো? আমি তো আবার অন্যের মতন ঠাকুরের কাছে গিয়ে চাইতে পারি না, পুজো দিতে পারি না। তাই আমার মনে হয়েছিল যে যেটা তুমি সব থেকে বেশি ভালোবাসো, যেটা তোমার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি সেটাই তোমাকে সমর্পণ করব। দেখো মহুল, আফটার অল তোমার কাছে তো গানের থেকে বেশি বড় কিছু না। আমাদেরও আলাপ গানের মাধ্যমেই হয়েছিল। তুমি নিজে একবার ভেবে দেখো না, তুমি তো আমার গান শুনেই প্রথম আমাকে নোটিস করেছিলে। আমিও আজকে আর ভেবে পাচ্ছিলাম না কি করব। ফাইনালি কিছু না বুঝে, কিছু না শুনে আমি তোমার জন্য এই গানটা গাইলাম। আমি কিন্তু নিজেও জানতাম না আমি ঠিক কি করছি। সেই তো, আসলে তুমিও হুঁশে ছিলে না। হুঁশে থাকলে এরকম করতে পারতে না। তারপর মা বাবার কাছে শুনেছি তো যে তুমি কতটা পাগলামি করেছো। পাগলামো? পাগলামো আবার কি করেছি? কি করেছো? বোকার মতো তো কান্নাকাটি করছিলে। ও, ছেলেরা কাঁদলেই সেটা বোকামো, তাই তো? মেয়েরা কাঁদতে পারে। এনিওয়ে, আমি কোনো কান্নাকাটি করিনি। তোমাকে যে এই খবর দিয়েছে ভুল দিয়েছে। ছুঁয়ে বলো আমাকে। মানে? ছুঁয়ে বলো যে তুমি কান্নাকাটি করোনি। দূর বাবা, এসবের কোনো দরকার নেই, ছাড়ো তো। রোদ্দুর, কবে বাড়ি যাব? কালকে। কালকে? বলছিলাম যে আজকে যদি বাড়ি চলে যাই তাহলে। আচ্ছা, আমিও তো সেটাই চাই যে তুমি আজকেই আমার সঙ্গে বাড়ি চলে যাও, কিন্তু কেউ অ্যালাউই করছে না। কি করবো বলো? ইনফ্যাক্ট আমি তো সবাইকে এটাও বলেছিলাম যে আমি একদিন ছুটি নিয়ে বউয়ের পাশে থাকবো, তার সেবা যত্ন করব, তাতেও কেউ রাজি হলো না। আমি যদি আবার বলতে চাই বকাটা কে খাবে? আমি। না না, তোমার বাড়ি থেকে আমাকে সুস্থ করতে হবে না। আর তাছাড়া আমি এখন অনেক বেটার আছি, আর বাকিটা যতটা উইকনেস সেটা
আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে শোনো, তুমি না একদম পাকামো মারবে না, হ্যাঁ? খেয়াল রাখবে আমি তোমার হাজবেন্ড, আর আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি, তাই তোমাকে সেটা শুনতে হবে। সব ব্যাপারেই তো শুনি, এ ব্যাপারে শুনবো না? ও, সব ব্যাপারে তুমি আমার কথা শোনো। 99% টাইমস তুমি আমার কথা শোনো না, বরং আমি তোমার কথা শুনি। কি? তুমি আমার 99% কথা শোনো? হ্যাঁ, শুনি তো। না, একবার ভালো করে ভেবে দেখো শুনি কিনা। ছাই শোনো। কি করছো? কি করছি? আরে এসব করো না, সিস্টাররা ঘুরছে, কি ভাববে দেখলে? ছাড়ো। দূর বাবা, আমি আমার ওয়াইফের হাত ধরে বসে আছি, তাতে কে কি ভাবলো আমার কি যায় আসে? ছাড়ো তো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার ছাড়ো, দেখলে বাজে ভাববে, ছাড়ো। কি আবার হবে? বললে কথা শোনে না। আচ্ছা তুমি এখন ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ, আমি তো আগেও ঠিক করেই খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া করছো আমি সব জানি, সবাই তো বলছে যে তুমি নাকি। খাচ্ছি বাবা, খাচ্ছি। রোদ্দুর, তোমার শরীর খুব খারাপ হয়ে গেছে। কটা দিন কত ধকল গেছে বলো তো তোমার উপর দিয়ে। সেই কথা যখন এতই বুঝেছো, বাকি দিনগুলো একটু সুস্থ থাকার চেষ্টা করো। আচ্ছা তুমি যে আমাকে এইভাবে বলছো, আমি কি ইচ্ছে করে করেছি? আমার কি কোনো দোষ ছিল? না, এবারটায় তোমার কোনো দোষ ছিল না, আমি মানছি, কিন্তু তুমি তো বেসিক্যালি অনিয়ম করো। খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর যবে থেকে এই চাকরি শুরু হয়েছে, কখন বেরো কখন ঢোকো, কোনো ঠিক আছে বলো? কি আশ্চর্য, আমি চাকরিটা করব না? আচ্ছা, গান শেখাতে ইচ্ছে করলে আপাতত অন্তত বাড়িতে গান শেখাও না, স্কুলে গিয়ে। শোনো, তোমার মুখে অ্যাটলিস্ট এরকম কথা মানায় না। আচ্ছা বেশ বাবা, ঠিক আছে, আমি কি করব বলো? আমার সবসময় মনে হয় আমি যেন তোমাকে ঠিক করে রাখতে পারি, যেন ভালো করে রাখতে পারি। আর এখন তোমার যা সিচুয়েশন, আমি তো পারলে তোমাকে তুলে মুড়িয়ে রাখি। আচ্ছা, এটা কি আমার দোষ বল? জানো তো রোদ্দুর, তোমার মতন করেই আমাকে বাপি খুব যত্নে রাখতো, খুব। কিন্তু বাপি যখন চলে গেল, আমার জীবনটা আবার অন্ধকারে ভরে গেল। তারপরে অবশ্য আবার তোমার সঙ্গে আমার দেখা হলো, আর যখন আমি তোমার কাছে চলে এলাম, তুমি আমাকে একদম বাপির মতোই যত্ন করে রাখতে। তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই রোদ্দুর। কৃতজ্ঞতা? হ্যাঁ, তুমি বুঝবে না। না না, আমি বুঝতে চাইও না। হাজবেন্ড আর ওয়াইফের সম্পর্কের মধ্যে যদি কৃতজ্ঞতা থাকে, তাহলে আমার সেটা বোঝার কোনো দরকারও নেই। আচ্ছা রোদ্দুর, শোনো না, বলছি দাদা ভাই কবে ফিরবে কিছু বললো? ফিরবে সেটা ডিসাইড করেছে। ও, তার মানে দাদা ভাই ফিরবে বলেছে? কবে গো? দেখি, বলছিল তো কালকেই ফিরবে, তারপর আবার বললো ওই বাড়িতে অনেক জিনিসপত্র আছে, তাছাড়া বাড়িটাও ছাড়তে হবে, তাই আজ একবার আসবে দেখতে। দিদি ভাই নিশ্চয়ই খুব খুশি হয়েছে না? আমিও তাই ভাবছিলাম, জানো তো, কি বোকার মতো দুজন দুজনের উপর রাগ করেছিল এতদিন। এখন বৌদি ভাইকে দেখে মনে হচ্ছে যেন এই সদ্য আমাদের বাড়িতে বিয়ে সেরে এসছে। আর দাদা ভাইয়ের মুখে তো আলাদাই গ্লো। কিরকম দুটো মানুষ শুধুমাত্র ইগোর কারণে এতদিন আলাদা থাকলো। বাট একটা কথা বলতে হবে, তুমি যদি ইনিশিয়েটিভ না নিতে, তাহলে কিন্তু এটা মিটতো না। জানো তো রোদ্দুর, আমার না ভেতর ভেতর খুব খারাপ লাগতো। আসলে কি বলতো, দাদা ভাইকে অন্যভাবে দেখতাম তো, মানে ভাবতে পারতাম না যে দাদা ভাই ওরকম মানুষ। কিন্তু বৌদি ভাই বা অকারণে ওইভাবে সন্দেহ করলো কেন বলো তো? বুঝতে পারছো না, ওই যে একটা অন্য মেয়ের সঙ্গে দাদা ভাই কথা বলতো না, সাধারণভাবে তো আমাদেরও তাই মনে হয়েছিল, তাই জন্যই তো দিদিভাই সন্দেহ করেছিল। দাদা ভাইয়েরও জেদ ছিল। দাদা ভাইয়েরও মনে হতো যে যে কোনো মহিলার সঙ্গে কথা বললেই যদি দিদিভাই ভাবে যে তার সাথে দাদা ভাইয়ের প্রেম আছে, তার থেকে না থাকাই ভালো, তাই জন্যই তো চলে গেছিল। দাদা ভাইয়ের মনে হতো যে এইটুকুনি বিশ্বাস যদি দাদা ভাইয়ের ওপর দিদিভাই না করতে পারে, একসাথে থাকার কি মানে হয়? আচ্ছা, আমি কোনোদিন অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে তুমি আবার রেগে যেও না কিন্তু। হ্যাঁ শোনো, আমি ইনসিকিউর নই আর হিংসুটেও নই, ভুলে যেও না।
তাই বুঝি? হ্যাঁ। হ্যাঁ, আমি যদি পুরোটা না জানতাম তাহলে হয়তো বিশ্বাস করেই নিতাম। কি জানতে না? না না, আমাকে আমাকে এক্ষুনি বলো, কি জানতে না? অবশ্য তুমি তো আর আমাকে ভালোবাসার পরে বাড়িতে আসোনি, বরং আমাকে বিয়ে করে বাড়িতে আসার পর আমাকে ভালোবেসেছো। তাই হয়তো তোমার আমার উপর অধিকার বোধ আরো বেশি। সব জানে। হ্যাঁ, অফকোর্স আমি সব জানি। জানবো না? শোনো, প্রথম দিন থেকে কি কি হয়েছে সবটা আমার স্পষ্ট মনে আছে। হ্যাঁ, আফটার অল আমি তো তোমাকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছিলাম, সে তুমি মানো আর না মানো। হ্যাঁ, বেসেছিলে তো, তাতে কি হয়েছে? সে তো আমিও আসল হিরে বুঝতে না পেরে কাঁচের দিকে এগিয়ে গেছিলাম। তখন তার বুঝতে পারিনি যে আসল হীরের এত কম জৌলস। থাকতে থাকতে বুঝতে পেরেছি যে আসল হীরে কি হয়। না মানে কি বুঝতে পেরেছো? যেটা বুঝতে পেরেছো সেটা ঠিক তো? তোমাকে না অত আর নিজের প্রশংসা শুনতে হবে না। ও, তুমি ওগুলো আমাকে বললে বুঝি? বুঝতেই পারিনি। নেকা জানে না কাকে বলেছি। না, তোমাকে কেন বলবো? আমি তো পাড়ার শ্যামলদাকে বলেছি। এই এক সেকেন্ড, এই শ্যামলদাটা আবার? শ্যামলদা আবার? শ্যামল আস্তে আস্তে, পেটে ব্যথা হবে কিন্তু। আস্তে। এ কি হচ্ছে? আপনি কিন্তু তখন থেকে কথা বলছেন। স্যার, আপনি বুঝতে পারছেন না, ডক্টর ঘোষ কিন্তু জানতে পারলে আমি ভীষণ বকাবকি করবেন। হ্যাঁ মানে আমি তো আছি এখানে, তুমি চিন্তা করছো কেন? আমি কথা বলে না নিচ্ছি। স্যার, এতক্ষণ কথা বলা তো অ্যালাউড না। তাছাড়া আপনি একজন নিজের ডক্টর হয়ে। এই রে, ডাক্তারের উপর আবার ডাক্তারি করছে। আমি কিছুই করছি না, সিনিয়র ডক্টর আমাকে যা করতে বলেছেন আমি তাই করছি। উনি বারবার ফোন করে জানতে চান, এই তো একটু পরেই রাউন্ডে চলে আসবেন উনি। তখন এসে জানতে চাইবেন স্যার কখন এসেছেন। বুঝতেই পারছেন স্যার, আমি যদি তখন ঠিকটা বলে দিই তাহলে বকাটা স্যার আমিই খাবো। ঠিক কি বলতে চাইছো বলো তো তুমি? আমাকে চলে যেতে ইনস্ট্রাক্ট করছো? না স্যার, মানে এখন না স্যার, বিকালে যদি। হ্যাঁ, তার মানেটা তো একই হলো। তুমি বেসিক্যালি আমাকে যাওয়ার জন্য ইনস্ট্রাক্ট করছো। স্যার প্লিজ স্যার, আপনি আমার উপর রাগ করবেন না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। রাগ করছি না, মজা করছি। তুমি যাও, আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছি। চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যে চলে যাবো। যাও। উনি এত জোরে জোরে হাসছেন, সবে অপারেশন হয়েছে, ওনার পক্ষে এটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো, তুমি এত টেনশন করো না। এইটুকু ট্রাস্ট রাখতে পারো, মানে আমিও একটু একটু প্র্যাকটিস করি আর কি। আমি জানি স্যার আপনি অনেক বড় ডাক্তার। না, তা জানলে কি হবে, তোমার কথায় তো সেটা মনে হচ্ছে না। আচ্ছা স্যার, আমি বাইরে আছি। উত্তর কি যে করো না তুমি, শুধু শুধু এম্বারেস করলে মেয়েটাকে। তো কি করবো? বাচ্চা মেয়ে, জ্ঞানের পর জ্ঞান দিয়ে যাচ্ছে আমাকে। হ্যাঁ আচ্ছা, তো ও কি করবে বলো? ওকে যেরকম ইনস্ট্রাকশন দিয়েছো তো সেরকম কাজই করবে বলো। সেটাও কিন্তু ঠিক। তোমার এই ডক্টর ইনচার্জ যদি দেখেন আমি এখানে বসে আছি, তেলে বেগুনে জ্বলে উঠবে। তার মানে তোমাকে যেতে হবে? তুমি আবার কখন আসবে? আবার কখন আসবে মানে? না, তোমার কি মনে হচ্ছে আমি বাড়ি যাচ্ছি? বাড়ি যাচ্ছি না, আমি এখানে একটা গেস্ট রুমের ব্যবস্থা করেছি, সেখানেই থাকবো। এই শোনো, তুমি এখন চুপচাপ বাড়ি যাবে। বাড়ি যাবে, স্নান করবে, খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নেবে, তারপর আসবে। আর যদি তাই না করো, বিকেলবেলা এসো আমার সঙ্গে দেখা করতে। আমি দেখাই করবো না, তোমাকে দেখেও মুখ ঘুরিয়ে নেবো, এইভাবে আমি বলে দিলাম। কি আশ্চর্য। আচ্ছা কালকে একেবারে বাড়ি যাবো, দুজন একসঙ্গে? না, তোমার জন্য কিন্তু আমি উত্তেজিত হয়ে যাচ্ছি রত্তুর। তুমি এক্ষুনি বাড়ি যাবে। তোমাকে না বলাই আমার ভুল হয়েছে। আশ্চর্য।
একই জায়গায় দুজনে আছি, ভালো লাগছে না। না, লাগছে না। শোনো, এত বাড়াবাড়ি করার কিচ্ছু নেই। আর এত আদিক্ষেতা করছো কেন? আমি তো বেঁচে আছি নাকি? আর বেঁচে যখন আছি তখন এত সহজ আমি মরবো না। সারা বেশ, ঠিক আছে। না, ঠিক নেই। এক্ষুনি বাড়ি যাবে তুমি। আরে বাবা, বললাম তো যাচ্ছি। বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করবে, তারপর রেস্ট নেবে, ঠিক আছে? রেস্ট নিয়ে তুমি বিকেলবেলা চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে ঠিক আছে বললে হবে না, আমাকে কথা দাও। আরে বাবা, বললাম তো, দিলাম কথা, যাও। রতু, তুমি কিন্তু আমাকে লুকিয়ে এখানে থাকবে না। এই যে শোনো, আমি তোমাকে লুকিয়ে কখনো কিছু করিও নি, করবো না। ঠিক আছে, যাও, বাড়ি চলে যাও। হ্যাঁ, অফকোর্স। মহারানীর মতন যখন আদেশ দিয়েছো, বাড়ি তো যেতেই হবে। হ্যাঁ, তা মহারানীই তো আমি। তোমাকে আদেশ করেছি, তোমাকে যেতে হবে। বাড়ি চলে যাবে সোজা। এখন বাড়ি গিয়ে আমাকে আবার 2-3 ঘন্টার মধ্যে ফিরতে হবে, কোনো মানে হয় বলো? হ্যাঁ, ঠিক আছে, 2-3 ঘন্টা পরেই আসবে, কিন্তু এখন তুমি এখানে থাকবে না, বাড়ি যাবে। বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, তারপর আসবে না বিকেলবেলা। বারবার তো বলছি। সারাদিন এখানে পড়ে আছে, ক্যান্টিনের খাবার খাচ্ছে। কি যে করছো আমি সব বুঝতে পারছি, কিন্তু রোদ্দুর। হ্যাঁ, আচ্ছা বেশ, বললাম তো, ঠিক আছে, যাচ্ছি বাড়ি। শোনো, সংসারটা আমার, আর এই যে এই স্বামীটাও আমার। তা আমাকেই দেখভাল করতে হবে, তাই না? বাবা, এত বড় বড় কথা! আমার সংসার, আমার স্বামী, খেয়ালটাও আমাকেই রাখতে হবে। বেশ, তাহলে আসল সময় এই কথাগুলো মনে রেখো। হ্যাঁ, যে সংসারটাও তোমার, স্বামীটাও তোমার, আর এর ভালো মন্দ সবকিছুর খেয়াল তোমাকেই রাখতে হবে। ওকে? এই যে সমস্ত ফর্মালিটি ডান, কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে কিন্তু। ওকে? আমি তো রেডি হয়ে বসে আছি। রেডি হয়েছে তো বুঝতে পারছি, এখনো তো পুরোপুরি সুস্থ না। এবার বসে থাকতে কে বলেছে তোমাকে? তা শুয়ে থাকবো কেন? আমি তো ভালো আছি এখন। না, ভালো নেই। আচ্ছা, আমি ভালো থাকলে তোমার কি খারাপ লাগে? খালি বড় ভালো নেই, ভালো নেই, আমি বুঝবো না যে আমি ভালো আছি? না, তুমি বুঝবে না। তোমার থেকে বেটার আমি বুঝবো, কারণ ডাক্তারটা আমি, তুমি না। শোনো, যতই তুমি ডক্টর হও না কেন, সবসময় তুমি পেশেন্টের শরীর বুঝবে না। আমি পেশেন্ট, আমি বলছি যে আমি ভালো আছি, তা না। ও বলবে আমি নাকি ভালো নেই। আমি এখন ভালো আছি, ব্যাস। তোমার এই বেশি কথা বলা না, বাড়ি গিয়ে যদি দেখেছি এইটুকু অনিয়ম করেছো, দেখবে তখন। কেন? কি করবে? ও আমাকে শোকেসে বন্দি করে রেখে দেবে নাকি? হ্যাঁ, প্রয়োজন হলে রাখতে হবে। ঠিক আছে, দেখা যাবে। আগে তো বাড়ি ফিরতে দাও, তারপর দেখবো কে কাকে শোকেসে বন্দি করে রাখে। কি বলতে চাইছো? আমাকে তুমি শোকেসে বন্দি করে রাখবে, তাই তো? দেখো, তুমি যদি আমাকে বন্দি করে রাখার কথা ভাবতে পারো, তাহলে তো আমিও পারি। বাহ বাহ বাহ! তাহলে আমার কাজগুলোই বা কে করবে, আর এই হসপিটালেই বা কে আসবে? কেন? তুমিও যে আমাকে অর্ডার করেছো যে আমি নাকি স্কুলে যেতে পারবো না। হ্যাঁ, এই মুহূর্তে পারবে না। তাহলে আমিও তোমাকে অর্ডার করি যে তুমি হসপিটালে আর আসতে পারবে না। কি বলতে চাইছো মহল? ও, অমনি এখন আমাকে জিজ্ঞাসা করছো যে কি বলতে চাইছি। আর এখন যদি আমি তোমাকে বলি যে তুমি কি বলছো, তখন কিছু নয়। মহল, তোমার তো এই মুহূর্তে শরীর ভালো নেই, আর যতদিন না তুমি পুরোপুরি সুস্থ হচ্ছ, তোমাকে আমি কাজের ধকল নিতে দেব না। আর এ নিয়ে যদি তোমার কোনো অশান্তি করতে হয়, তাহলে করো। এ নিয়ে যা ইচ্ছে অশান্তি হোক, আমি আমার পয়েন্ট থেকে সরবো না। বুঝতে পারছো না, সারাদিন কারোর বাড়িতে থাকতে ভালো লাগে বলো? বাবা, একটু সুস্থ হতে হবে তো আগে। আমি তো সেটাই বলছি, সুস্থ হলেই তো যাব। তুমি এমন করে বলছো যেন আমি কখনো আর যেতে পারবো না। সে কথা বলছি না, আমি শুধু বলছি যে এই মুহূর্তে যেতে পারবে না। কারণ দেখো, তুমি যদি কাজ রিজিউম করো, তাহলে কত ধকল হবে বলো তো, কতটা সময় কাটতে হবে স্কুলে। তোমার শরীর এই মুহূর্তে নিতে পারবে না মহল। রোদ্দুর যখন শরীর নিতে পারবে তখনই যাব, আমি সেটাই তো বলছি। তুমি এমন করছো মনে হচ্ছে যেন আমি আমার নর্মাল লাইফ আর লিডই করতে পারবো না। আচ্ছা বেশ বাবা, তাই হবে। তুমি নর্মাল লাইফে ফিরো, আগে বাড়ি তো চলো। শোনো, এবার বাড়ি যেতে হবে, সবাই বাড়িতে ওয়েট করছে, কারোর তর সইছে না। চলো, সমস্ত ফর্মালিটিস করা হয়ে গেছে, কয়েকটা সিগনেচার করা বাকি আছে শুধু। আমি সইগুলো করে এসে তোমাকে নিয়ে যাচ্ছি। ওকে? তা
একেবারে সবকিছু ফর্মালিটি শেষ করেই তো উপরে আসতে পারতে। আচ্ছা দেখে গেলাম একবার, না মানে ওরা ফর্মালিটিগুলো করছিল, ব্যস্ত ছিল, আমি ভাবলাম একবার দেখে যাই তোমাকে। আসতে পারি? দাদা ভাই এসো এসো এসো। তুমি বাড়ি যাওনি? আরে ও তোমাকে নিয়ে একা বাড়ি ফিরবে, আমি বাড়ি যেতে পারি? একদম ঠিক করেছিস। শোন না, তোরা বরঞ্চ আস্তে আস্তে নিচে আয়, ঠিক আছে? তুমি নাও, এসো। আমি ততক্ষণ নিচে গিয়ে কিছু সাইন করা বাকি আছে, ডকুমেন্টগুলো সাইন করে ফেলি। আস্তে আস্তে, ওকে? ঠিক আছে সিস্টার। হ্যাঁ সিস্টার, ম্যামের যা যা পার্সোনাল বিলঙ্গিংস আছে দিয়ে দিন, দাদা ভাইয়ের হাতে দিয়ে দিন বরং। দাদা ভাই পাঠিয়ে দিচ্ছি। দাদা ভাই আসছি আমি। ম্যাডাম সাবধানে থাকবেন, আর ওষুধপত্রগুলো কিন্তু নিয়ম করে খাবেন। তুমিও ভালো থেকো। ঠিক আছে, আমি সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি। মোহন, বলো দাদা ভাই। কেমন আছো এখন? একদম ভালো আছি, কিন্তু তোমার ভাই তো আবার সেই কথা মানবে না। কেন মানবে বলো তো? হ্যাঁ, যা ভয় তুমি আমাদের দেখিয়ে দিয়েছিলে। ও ওরকমই, সব ব্যাপারে বড্ড বাড়াবাড়ি করে। আমরা যেভাবে অপারেশনটা করলাম, যেভাবে ওর টিউমারটা আমাদের বাদ দিতে হয়েছে, এতে ওর একটা মারাত্মক ক্ষতি হয়ে গেছে। বলুন তো স্যার। ও কিন্তু আর কনসিভ করতে পারবে না। চলো 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 পাল্টাই।